আবহাওয়া পরিস্থিতি জানতে এবার যাচ্ছি সহকর্মী নাহিদ প্রিন্সের কাছে। তিনি আছেন রাজধানীর আগারগাঁওয়ে। প্রিন্স, রাজধানীতে তো গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে, আবহাওয়া অফিস কি বলছেন? রাজধানীতে গুড়ি গুড়ি বৃষ্টি সকাল থেকেই পড়ছে। আবহাওয়া অফিস বলছে যে এই বৃষ্টি ভারী বৃষ্টি, অতি ভারী এবং হালকা বৃষ্টি আগামী 3 দিন পর্যন্ত থাকবে। 22 জুন পর্যন্ত সেই বৃষ্টি থাকবে বলে তারা জানিয়েছে। এছাড়া সারা দেশেই কিন্তু এই বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তারা বলছেন যে পুরো মাস জুড়েই বৃষ্টি থাকবে, বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়া তারা বলছিলেন যে সমুদ্র বন্দরগুলোকে 3 নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। তারা বলছেন যে পায়রা, মোংলা ও চট্টগ্রাম সমুদ্র বন্দরকে তারা 3 নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলেছে, কারণ এই সময় যেন জেলেরা মাছ ধরতে না যায়, তারা যেন পারেই থাকে, তারা এটি বলছিলেন। এছাড়া এই 3 দিনে ভারী বর্ষণের ফলে কিন্তু বজ্রপাতেরও সম্ভাবনা রয়েছে। তাই তারা বলছেন যে এই সময় বাসার বাইরে তেমন একটি না থাকাই ভালো, কারণ বজ্রপাতে গত বছরে এই 1 বছর ধরে কিন্তু 280 জন মানুষ মারা গেছেন। তো তারা এইগুলোই বলছিলেন। তো সকাল থেকেই রাজধানীতে গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে। গত পরশু থেকেই কিন্তু মূলত সেই বৃষ্টি চলমান। আগামী 8 দিন টানা এভাবেই চলবে। তারা বলছিলেন যে সেই হালকা বৃষ্টি, ভারী, অতি ভারী, মাঝারি সব ধরনের বৃষ্টি রয়েছে, সম্ভাবনা রয়েছে আর কি। তো পাহাড় ধসের কথাও তারা বলছিলেন যে পাহাড়ি এলাকাগুলো যে রয়েছে সেই এলাকাগুলোর যে ভূমি ধসের সম্ভাবনার কথা তারা বলছিলেন, যে খাগড়াছড়ি, বান্দরবন সহ যে এলাকাগুলো 5টি জেলা যে রয়েছে সেই জেলায় পাহাড় ধসের সম্ভাবনা রয়েছে এই বৃষ্টির কারণে। তাই তারা যেন সতর্ক অবস্থানে থাকে, সেটি আবহাওয়া অফিস আমাদেরকে কিছুক্ষণ আগে তারা বলছিলেন। এছাড়া যে সেই সারা দেশের যে বৃষ্টি, তারা বলছিলেন যে খুলনা জেলায়, খুলনা বিভাগে কিন্তু 118 মিলিমিটার বৃষ্টি হয়েছে এই 2 দিনে। তো সেই বৃষ্টির সম্ভাবনা আরও রয়েছে এবং তো সব কিছু মিলিয়ে আবহাওয়া অফিস আমাদেরকে জানিয়েছে যে সেই বৃষ্টির কারণে জলাবদ্ধতাও সৃষ্টি হতে পারে চট্টগ্রাম, ঢাকায় তো বৃষ্টি হলেই জলাবদ্ধতার যে রূপ আমরা দেখছি সেটি কিন্তু এখনও তৈরি হয়নি তেমন একটা, কিন্তু কিছুদিন আগের যে বৃষ্টি হয়েছিল টানা বর্ষণের কারণে ঢাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়। তো বৃষ্টির কারণে যে জলাবদ্ধতার সংখ্যা রয়েছে, তো তারা বলছিলেন যে সেগুলো নিরসনেও কাজ করতে হবে। তো এই ছিল আমার কাছে আবহাওয়া অফিস থেকে সর্বশেষ। শাওন, জানছিলাম আবহাওয়ার খবর। খেলার খবর, ক্রিকেট। বাংলাদেশ